ক্রমেই ধূসর হয়ে আসছে ফিলিস্তিনের উত্তরাঞ্চলের আকাশ। অধিকাংশ ভবন থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। দানবের মতো আসছে জলপাই রঙের ট্যাঙ্ক, সাঁজোয়া যান। গাজার জাবালিয়া অঞ্চলের দৃশ্য এটি। গাজার ৮ শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বেশি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয় জাবালিয়া শহরে। হামাসের অপতৎপরতা বন্ধের দোহাই দিয়ে জাবালিয়া শরণার্থী শিবির গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, শনিবার এই শরণার্থী শিবিরে বোমা হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। গেল সপ্তাহে উত্তর গাজায় হামলা জোরদারের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৯ লাখ ফিলিস্তিনি। এদিকে সাইপ্রাসের করিডোর ব্যবহার করে সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। শনিবার যুক্তরাষ্ট্রের অস্থায়ী জেটি থেকে ত্রাণ নিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হতে থাকা ট্রাকের সামনে ভিড় করে ক্ষুধার যন্ত্রণায় মরিয়া গাজাবাসী। দূর থেকে ট্রাক দেখতে পেয়ে ছুটে যান ত্রাণের আশায়। এ সময় চলন্ত ট্রাকে উঠে পড়েন কেউ কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ট্রাক থেকে ত্রাণ বোঝাই প্যাকেজ রাস্তায় ছুঁড়ে দিতে বাধ্য হন স্বেচ্ছাসেবকরা। অন্যদিকে গত নভেম্বর থেকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার ঐক্যে ফাটল ধরেছে এমন খবর প্রচার করে আসছিল গণমাধ্যমগুলো। গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব এই বিভক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজার শাসন ব্যবস্থা নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভা প্রস্তাবিত ৬ দফা পরিকল্পনা ৮ জুনের মধ্যে চূড়ান্ত করতে ব্যর্থ হলে ক্যাবিনেট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। המנהיגות חייבת לראות את התמונה הרחבה, לאתר סיכונים, לזהות הזדמנויות ולגבש אסטרטגיה לאומית מעודכנת. כדי שנוכל להילחם כתף אל כתף. যুদ্ধকালীন মন্ত্রিসভার পরামর্শ না শুনলে গোটা ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা জানান তিনি। אם תעדיף את הלאומי על האישי ותבחר ללכת בדרכם של הרצל, בן גוריון, בגין ורבין, תמצא בנו שותפים למאבק. אבל אם תבחר ללכת בדרכם של קנאים ותוביל את האומה כולה אל תהום. এদিকে হামাসের হাতে জিম্মি চতুর্থ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। אני מעדכן הערב כי גופתו של החטוף הישראלי רון בנימין, זיכרונו לברכה, חולצה גם כן במבצע המשותף של צה"ל ושב"כ. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।